আন্দোলন করে আটকাই দিয়েছে। এরপরে কোনো জায়গায় আন্দোলন নাই, শুধু ট্রেন রাস্তায় আন্দোলন। আচ্ছা, ছাত্রদের যদি আন্দোলন করার ইচ্ছা থাকে ওনারা ডিসি অফিসে ঘেরাও করুক, ঢাকা মন্ত্রণালয়ে ঘেরাও করুক, আমাদের ট্রেন রাস্তায় কেন ওনারা অবরোধ করলো? ট্রেনের ভিতরে অনেক বৃদ্ধ মুরব্বীরা আছে, ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করতেছে, 3 ঘন্টা থেকে বসে আছে। অনেকে আত্মীয় মারা গেছে, তারা ট্রেনে করে বাড়ি ভিড়। কালকে একটা জোর ছিল তো বলা মানে নাকি বিশেষ পরীক্ষা দিবে, কিন্তু তারা যদি এতদিন প্রস্তুতি নিত তাদের আজকে এই অবস্থা হইতো না। তাদের এই ট্রেন আটকে রাখার কোনো মানে হয় না। আমরা সাধারণ যাত্রীরা ভোগান দিতে পড়েছি। ট্রেনের ভিতরে অনেক বৃদ্ধ মুরব্বীরা আছে, ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করতেছে, 3 ঘন্টা থেকে বসে আছে। অনেকে আত্মীয় মারা গেছে, তারা ট্রেনে করে বাড়ি ভিড় বেজে আত্মীয়। জয়দেবপুর থেকে ট্রেনে চলছি, যে ট্রেনটা পৌঁছানোর কথা পিয়ারপুর 10টার দিকে, সেই ট্রেনটা এখনো এখানে ছাত্ররা আন্দোলন করে আটকাই দিয়েছে। এরপরে কোনো জায়গায় আন্দোলন নাই, শুধু ট্রেন রাস্তায় আন্দোলন। আচ্ছা, ছাত্রদের যদি আন্দোলন করার ইচ্ছা থাকে ওনারা ডিসি অফিসে ঘেরাও করুক, ঢাকা মন্ত্রণালয়ে ঘেরাও করুক, আমাদের ট্রেন রাস্তায় কেন ওনারা অবরোধ করলো? হ্যাঁ, ওনারা কিন্তু আমাদের এই লাইনে কিন্তু ওনারা আসছে, তো ওনারা কিন্তু আসলে জানে যে আমাদের আন্দোলনটা যৌক্তিক। তো কিন্তু এখানে আন্দোলন যৌক্তিক বললেও যে আমাদের আসলে ওনারা কিছু করবে, মানে কিছু চাপিয়ে দেবে, সেটা ওনারা পারতেছে না। কিন্তু এখানে উপর মহল থেকে আমাদের কোনো আশ্বাস আমরা পাইতেছি না। তো আসলে এখানে একটা আমরাও এখানে দেখতেছি অনেক যাত্রীরা আসলে অনেক দুর্ভোগের মধ্যে আছে, অনেকক্ষণ আটকে রাখছে। তো আমরা যেহেতু আমাদের মিটিং একটা চলমান, ওটা বিবেচনা নিয়ে আমরা কিছুক্ষণের জন্য এই ট্রেনটা ছেড়ে দিচ্ছি। বাট আমরা যদি আমাদের দাবির পক্ষে কোনো আশ্বাস আমরা না পাই, আমরা কিন্তু আবার লাগাতার রেল অবরোধ করবো, এটুকুই। কিন্তু পরেরটা যে আরেকটা আসলে তুমি মানে একেবারে মানে লাগাতার আটকে রাখবা, সেটা আমরা কিন্তু প্রশ্ন থেকে বিশ্ববিদ্যালয় প্রশ্ন পারবো না, কিনা জানি না। Thank you.